হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক্স ভিলা। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে একটি আইডি কার্ড ডিজাইন করা যায়। সর্বপ্রথম এমএস ওয়ার্ড ওপেন করবেন এবং কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটি পেজ ক্রিয়েট হবে। তো নতুন একটি পেজ নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে পেজ লেআউট। পেজ লেআউট হচ্ছে উপরে পেজ লেআউট থেকে মার্জিন থেকে কাস্টম মার্জিনে ক্লিক করবেন। কাস্টম মার্জিনে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ পাবেন, পেজ সেটআপ নামে। তো এটা হচ্ছে একটি উইন্ডো। এই উইন্ডোর মধ্যে টপ, লেফট, রাইট, বটম এই অপশানগুলো থেকে 0.3 0.3 একটা বক্স থেকে অন্য বক্সে যাইতে ট্যাব প্রেস করবেন 0.3, এরপর এন্টার প্রেস করলে ওকে, মার্জিনটা সেট আপ হয়ে গেছে। এরপর আপনাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে টেবিল। ইনসার্টে ক্লিক করে টেবিলে গিয়ে এখান থেকে আপনারা টেবিলগুলো সিলেক্ট করে নেবেন। 3 3 9টা টেবিল সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেআউট থেকে এখানে হাইট যে অপশানটি আছে 3.44 করে এন্টার প্রেস করবেন। এরপর দেখতে পাচ্ছেন আইডি কার্ডের পেজটি সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে ডিজাইনের কাজ। এই ডিজাইন করার জন্য ইনসার্টে যাবেন, এরপর শেপে ক্লিক করবেন। শেপ থেকে এখানে যে রেক্টেঞ্জেল শেপ নামে যে একটা অপশান আছে এটাতে সিলেক্ট করে এখান থেকে একটা টান দিবেন। দেওয়ার পরে শেপটি এরকম দেখতে পাবেন। এরপর এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন এবং আউটলাইনে যে কালারটি আছে সেটা নান করে দিবেন, নো আউটলাইন। এরপর প্রয়োজন মতো আরও একটি শেপ নিতে পারেন বা এখানে অনেক ধরনের শেপ আছে, এই শেপগুলো ইউজ করতে পারেন। তো আপনার কাজের ক্ষেত্রে যে শেপটা আপনার কাজে লাগবে সেই শেপটি আপনারা সিলেক্ট করবেন। তো এই শেপটার কালারও যদি এটার মতো লাল দিয়ে দিই আর আউটলাইন নো করে দিই আর উপরেরটাকেও যদি লাল করে দিই তাহলে শেপটি এরকম দেখাবে। তো এই শেপটি ডিলিট করে দিয়ে আমি নতুন আরও একটি শেপ নিব। এখানে যে একটি শেপ দেখতে পাচ্ছেন এই শেপটি নিলাম। এই শেপটিকে এটা বরাবর করে দিলাম, এটাকে এটা বরাবর করে দিলাম। এই শেপটির কালারও লাল করে দিব এবং আউটলাইনে যে কালারটি আছে সেটি নো আউটলাইন করে দিব। তাহলে দেখতে এরকম দেখাবে। তাহলে এখানে দুইটি শেপ আছে, দুইটি শেপকে একটি শেপ করতে হলে শিপ ধরে দোনোটা শিপকে সিলেক্ট করলে দোনোটা শিপ একটাতে সিলেক্ট হয়ে যাবে। এরপর মাউসের রাইট সুইচ ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে দিবেন। এরপর মাউসটাকে ঘুরালে এরকম জুম হবে, এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ঘুরাইতে হবে মাউসের স্ক্রল বার। এরপর আমাদের কাজ হচ্ছে উপরে একটি টেক্সট বক্স দিয়ে নাম লেখা। যেহেতু আমরা এখন লিখব, একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সে লিখব স্টুডেন্টস আইডি কার্ড। আইডি কার্ড দেওয়ার পরে বোল্ড করে দিব, বড় করে দিব, সেন্টার করে দিব এবং আউটলাইনে যে কালারটি আছে সেটিকে আমরা নো আউটলাইন নো ফিল কালার করে দিব। এরপরে স্টুডেন্ট আইডি কার্ড লেখাটাকে আমরা সাদা কালার করে দিব, লেখাটা ছোট। তো এরপর আমরা ইনসার্ট থেকে একটি শেপ নিব ফটো বক্সের জন্য। তো এই বক্সটি নিলাম, এই বক্সটাকে একটা ডিজাইন করে দিই। এরপর আমাদের কাজ হচ্ছে স্টুডেন্টের নাম লেখার জন্য একটি ঘর। এরপর আবার এখান থেকে এরকম একটা বক্স নিব, নেওয়ার পর লিখব নাম, ট্যাব দিব, ক্লোন দিব। এরপরে জাহিদুল ইসলাম, এরপরে হচ্ছে রোল, ট্যাব দিব 1। এরপর হচ্ছে বিএল ডাউনলোড ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা এটাতে লাইন স্পেসিংটা কমাবো, রিমুভ স্পেসিং। এরপরে বোল্ড আর একটু বড় করে দিব, নামটাকে বোল্ড করে দিব। এরপর আমরা পুরোটা সিলেক্ট করে এখানে যে একটি অপশন আছে মার্জিনে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই লেখাগুলো দেখছেন একদম সেন্টারভাবে সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। এরপর এটাকে একটু বাম দিকে দিয়ে দিব, এরকম দেখাবে। এরপরে ফোন নাম্বার +880118 এতটুকু শেষ। এরপরে যে টেক্সট বক্সে যে একটা আউটলাইন আছে এটাকে আমরা ফরম্যাট শেপ থেকে নো আউটলাইন করে দেব। এরপর আমরা চাইতেছি এই আইডি কার্ডটা প্রত্যেকটা ঘরে দেওয়ার জন্য 9টা ঘরে। তো এই জন্য মেলিংয়ে যাব, স্টার্ট মেল থেকে লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর এখানে যা আছে 1/2 ওকে করে দিব। এরপর আবার ওকে করে দেওয়ার পরে ফেসটি সাদা হয়ে যাবে। এরপর কন্ট্রোল জেড দিব। এরপর এখান থেকে যে আপডেট লেভেল নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো আইডি কার্ড, সব ঘরে আইডি কার্ডগুলো সেট আপ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে একটা চেঞ্জ করব। এটার ফটো চেঞ্জ করার জন্য মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, এখান থেকে আমরা যাব টেক্সচার অ্যান্ড পিকচার। এখানে যাওয়ার পরে ফাইল থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব। তো কম্পিউটার থেকে আমরা একটা ফটো নিয়ে আসব।
যে কোনো একটি ফটো বসিয়ে দিতে পারি। যে ফটোটা বসাই দিলাম। এরপর এখানে ফটোটাকে সেটিং করার অপশন আছে, জুম করার অপশন আছে, কোন দিকে কতটুকু নিয়ে যাব। এরপর এটা ক্লোজ করে দিই। এরপরে সেকেন্ড করে এরকম করে আমরা আবার ফটো চেঞ্জ করে দিব। এরপরে নামগুলো চেঞ্জ করে দিব, জান্নাত বা হচ্ছে রবিনা। আচ্ছা ছবিটা চেঞ্জ হয়নি, এটা আবার চেঞ্জ করে দিই। আচ্ছা চেঞ্জ হয়েছে, দুইটা দুই রকম ছবি, এরকম করে চেঞ্জ করে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ।